প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান পাসপোর্ট এবং এই পাসপোর্টটি আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম। আমি এই পাসপোর্টটি 15 থেকে 20 দিনের মধ্যে হাতে পেয়ে গেছি এবং এটি কিন্তু আমি নর্মালি অ্যাপ্লিকেশন করেছিলাম। যদি আপনারা তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চান বা নতুন পাসপোর্ট অনলাইনে আবেদন করতে চান, তাহলে কী কী ডকুমেন্টস আপনার লাগবে, কী কী ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে, আপনি যখন পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি যখন অফিসে ভেরিফিকেশন করার জন্য যাবেন, সেখানে আপনাকে কী কী ডকুমেন্টস দেখাতে হবে এবং পাসপোর্ট অ্যাপ্লিকেশন আপনি নর্মালি করবেন না তৎকালে করবেন, নর্মালি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন কত টাকা ড্রাফট কাটবে এবং তৎকালে যদি অ্যাপ্লিকেশন করতে চান কত টাকা আপনাকে ড্রাফট কাটাতে হবে, এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এমনকি পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে, পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে, এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু নিজেদের মোবাইল থেকে বা আপনারা কম্পিউটার থেকে কিন্তু ঘরে বসেই আপনারা নতুন পাসপোর্টের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা নতুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি প্রথমে পাসপোর্ট সেবা পোর্টালটি ওপেন করে নেবেন। তো আজকে আমি কি দেখাবো, আপনি তৎকালে কিভাবে আপনি নতুন পাসপোর্ট করবেন, তৎকাল পাসপোর্ট কেন করা হয়। আমার ইমার্জেন্সি পাসপোর্টের প্রয়োজন হয়, আমি সেই ক্ষেত্রেই কিন্তু তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাই না। আমি তৎকাল পাসপোর্টে অ্যাপ্লাই করলে কতদিনে পাবো, আমি কিন্তু তৎকাল পাসপোর্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মিনিমাম 3 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু আমি বাই পোস্টের মাধ্যমে অফিস করার 3 থেকে 4 দিন মধ্যেই আমি পাসপোর্ট বাড়িতে বসে পেয়ে যাব। তো এই তৎকাল পাসপোর্ট কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তার জন্য পাসপোর্ট সেবা পোর্টালটি ওপেন করে নেবেন। আপনার যদি রেজিস্টার থাকে, এই পাসপোর্ট সেবা পোর্টালে যদি রেজিস্টার থাকে তাহলে রেজিস্টারে আপনি লগ ইনে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে প্রথমে আসবে আপনার পাসপোর্টের যে অফিস রয়েছে, সেই অফিস কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। পাসপোর্ট অফিস চুজ করে নেবেন। চুজ করার পর আপনি কি করবেন, তারপর ফুল নেম, আপনার ইমেল আইডি এবং ইমেল আইডি যদি আপনি আইডি হিসেবে ব্যবহার করতে চান তাহলে রাখতে পারেন, ইয়েস করতে পারেন, না হলে আপনি ম্যানুয়াল আইডিও কিন্তু এখানে চুজ করতে পারেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনার একটি মনে রাখার মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসালেই কিন্তু আপনি তারপর সাইন আপে ক্লিক করবেন, আপনার কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি রেজিস্টার রয়েছে, আমি কি করব, সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আমার যে আইডি রয়েছে, আমি যে আইডি ক্রিয়েট করেছি সেই আইডিটা এখানে বসিয়ে দেবো এবং আমি কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আমি রেজিস্টারের সময় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আমি বসিয়ে দেব এবং বসানোর পর নিচে যে সাইন ইন অপশন রয়েছে এই সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু পাসপোর্ট সেবার যে মেন ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড কিন্তু আমার খুলে যাবে। তো আমার ড্যাশবোর্ড খুলে গেছে এবং আমি এখানে কোথায় যাব, আমি যেহেতু নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব, তৎকালে অ্যাপ্লাই কীভাবে করব সেই প্রসেস দেখাবো। তো আমি এখানে সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন অনেক অপশন রয়েছে। আপনি ফার্স্টে যেটা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু অফ পাসপোর্ট, তো আমি এখানে ক্লিক করব। আমি যেহেতু নতুন পাসপোর্ট ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করব, আমি এখানে অ্যাপ্লাই করব এবং এখানে কোনো কিছুতে হাত দেবেন না, জাস্ট আপনি স্কিপ ফর নাওয়ে ক্লিক করবেন। স্কিপ ফর নাওয়ে ক্লিক করার পর এখানে পাসপোর্ট অফিস চুজ হয়ে থাকবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আপনার পাসপোর্ট টাইপ। এখান থেকে আপনাকে পাসপোর্ট টাইপ চুজ করে নিতে হবে। ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাইছেন না রিইস্যু। আমি যেহেতু ফ্রেশ পাসপোর্ট মানে নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব, তো আমি ফ্রেশে অ্যাপ্লাই চুজ করলাম এবং এখানে রয়েছে টাইপ অফ অ্যাপ্লিকেশন 2 ধরনের, তৎকালে আর নর্মালে। যদি আপনি নর্মালে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে নর্মাল সিলেক্ট করবেন, যদি আপনি তৎকালে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু তৎকাল সিলেক্ট করবেন। আমি যেহেতু তৎকালে অ্যাপ্লাই করব আমি তৎকাল সিলেক্ট করে নিলাম এবং নিচে আসুন টাইপ অফ পাসপোর্ট বুকলেট। আপনি যে পাসপোর্টের বইটি হবে সেটা কত পেজে নিতে চাইছেন, 36 পেজ না 60 পেজের। 60 পেজ যদি হয় তাহলে কিন্তু আপনার আরও এক্সট্রা 500 টাকার ড্রাফট কাটাতে হবে। এবং এখানে যেটা বলা হয়নি, নর্মাল পাসপোর্টে অ্যাপ্লাই করলে আপনি যদি নর্মালে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার 1500 টাকার ড্রাফট কাটতে হবে। যদি আপনি তৎকালে অ্যাপ্লাই করেন তাহলে কত টাকা চার্জ কাটবে, 3500 টাকার ড্রাফট কাটতে হবে। আমি যেহেতু তৎকালে অ্যাপ্লাই করছি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু 3500 টাকা পে করতে হবে। আর আমি যদি 36 পেজ চুজ করি তাহলে কিন্তু ওই 3500-এর মধ্যে হয়ে যাবে। যদি আমি 60 পেজের পাসপোর্ট নিতে চাই তাহলে কিন্তু আরও 500 টাকা আমাকে ভরতে হবে। তো আমি 60 পেজ নেবো না, আমি 36 পেজই চুজ করলাম এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে আপনার ডিটেলস কিন্তু এই পেজটিতে পুরো যেখানে যেমন রয়েছে ভরতে হবে। তো আমি ভরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ডিটেলসগুলো ইনপুট করবেন। প্রথমে কি বলছে, গিভেন নেম। আপনার নামের ফার্স্ট এবং মিডল নেম এই একই ঘরে বসাতে হবে। আমার নাম যেহেতু জসিম, আমি জসিম বসালাম। যদি আমার মিডল নেম থাকতো উদ্দিন তাহলে কিন্তু এখানেই প্রেস মেরে বসে দিতাম।
বুঝতে পারলেন? তো আমি এখানে জসিম বসিয়ে দিলাম, তারপর আমি সারনেমটি এখানে বসাবো। সারনেম ঘরে বসাবো। তারপর আমি এখান থেকে আমার জেন্ডার চুজ করব। তারপর আমি কখনো নাম চেঞ্জ করেছি কিনা, নো। তারপর এখানে আমার অন্য নামে ডাকা হয় কিনা, এই সমস্তগুলো নো করব। এবং আপনার ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। আমি আমার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিলাম। তারপর ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো করবেন। এবং আপনার যে প্লেস অফ বার্থ রয়েছে সেই প্লেস অফ বার্থটি কিন্তু এখানে বসাতে হবে। প্লেস অফ বার্থ আপনার জন্মের জায়গা, মানে আপনি কোন জায়গাতে জন্মেছেন। আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু থাকে, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেখানে দেওয়া থাকবে। আর একটা কথা বলে দিই, আপনার বার্থ সার্টিফিকেট যদি ওল্ড হয় অবশ্যই কিন্তু আপনি ডিজিটাল করে নেবেন। ওকে, তো আমি আমার প্লেস অফ বার্থটি এখানে বসে দিচ্ছি। তো আমি প্লেস অফ বার্থ বসে দিলাম এবং আমার স্টেট এখান থেকে চুজ করে নেব। তারপর আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। তারপর আমি আমার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি ম্যারিড, আনম্যারিড, সেপারেট, উইডো যেটা হবেন সেটা চুজ করে নেবেন। আমি সিঙ্গেল চুজ করছি। আপনি যদি ম্যারিড হন তাহলে কিন্তু এখান থেকে ম্যারিড চুজ করবেন। আর একটা কথা, যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে। যদি আপনি ম্যারিজ সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে অ্যানেক্সার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, মানে অ্যাপ্লিকেশন না, যে ফর্মটি রয়েছে অ্যানেক্সার সেটি ডাউনলোড করে আপনি পাসপোর্ট সাইজের জয়েন্ট ফটো আপনার ওয়াইফ এবং আপনার জয়েন্ট ফটো অ্যাটাচ করবেন এবং ডিটেলসগুলো ভরে আপনি সেটি ফিল আপ করে নিয়ে যাবেন। সেটা কিন্তু ম্যারিজ সার্টিফিকেট সমতুল্য হবে। যদি আপনার ম্যারিজ সার্টিফিকেট থাকে তাহলে ম্যারিজ সার্টিফিকেট নিয়ে যাবেন। তো আমি যেহেতু সিঙ্গেল, আমি সিঙ্গেল চুজ করে নিলাম। আমি জাস্ট অ্যাপ্লিকেশনও দেখাচ্ছি, আমি তো ম্যারিড আছি, আমি সিঙ্গেলে দেখাচ্ছি। তো সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ চুজ করব। তারপর আমার প্যান কার্ড রয়েছে, আমি কিন্তু এখানে আমার প্যান কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবো এবং তারপর আমি আমার ভোটার কার্ড নম্বরটি এই ঘরে আমি বসিয়ে দেবো। আপনার ভোটার কার্ড নম্বরটি আপনি বসিয়ে দেবেন। ওকে, তারপর কি বলছে এখানে আসুন, এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কোন ধরনের কাজ করেন। গভর্নমেন্ট সার্ভিস, হোম মেকার, নট এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যেটা আপনি হবেন সেটা করবেন। যদি আপনি কোনো রকম কাজ না করে থাকেন তাহলে নট এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড দিলেও চলবে। আমি সেলফ এমপ্লয়েড বসে দিলাম এবং এখানে আপনার যেটা রয়েছে আইদার অফ প্যারেন্টস ইন কেস মাইনর, এটা নো করবেন। এবং তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি পড়াশোনা কতদূর করেছেন। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন বা 12 ক্লাস পাস হয়ে থাকেন, তাহলে 10 পাস অ্যান্ড অ্যাবভ চুজ করবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন তাহলে নিচেরটা গ্র্যাজুয়েশন চুজ করবেন। যদি আপনি 8 পাস বা 9 পাস হয়ে থাকেন তাহলে বিটুইন 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড, এবং তারও নিচে হলে এটা চুজ করবেন 7 অর লেস। তো আমি যেহেতু 12 পাস রয়েছে আমি এটা 10th অ্যান্ড অ্যাবভ চুজ করে নিলাম। এবং এর সাথে সাথে কিন্তু দেখুন নন সিনিয়রটা ইএসএ অপশানে চুজ হয়ে গেছে। এবং এখানে আসুন, ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক, আপনার যদি শরীরে কোনো রকম আইডেন্টিফিকেশন মার্ক থাকে তাহলে এখানে বসাতে পারেন, যেমন মোল, কাটা দাগ, কোনো ব্ল্যাক দাগ, কোনো কিছু থাকলে আপনি বসাতে পারেন। আমার যদি নেই আমি বসাচ্ছি না, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর এখানে আধার কার্ড নম্বর, এখানে ইফ অ্যাভেলেবেল বলেছে, যদিও ইফ অ্যাভেলেবেল বলেছে অবশ্যই আপনি আপনার আধার কার্ড নম্বরটি এখানে বসাবেন। ওকে, তো আমি আমার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নম্বর বসানোর পর আমি এখানে কি করব, আমি আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করব এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে ফ্যামিলি ডিটেলস। এই ফ্যামিলি ডিটেলস কী আছে, আপনার বাবার নাম এবং বাবার সারনেম, মায়ের নাম, মায়ের সারনেম, এবং লিগ্যাল গার্জেন হিসাবে আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে বসাবেন, যদি না থাকে না বসালেও চলবে, কিন্তু বাবার নাম এবং মায়ের নাম বসাতেই হবে। যদি আপনি ম্যারিড হতেন তাহলে কিন্তু এখানে পাউস নেম থাকতো, পাউস নেমও বসাতে হতো। তো আমি আমার বাবার নাম এবং মায়ের নাম এখানে বসে নিচ্ছি। আমি গার্জেন হিসাবে আমার বাবার নামে আমি বসে দিচ্ছি এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস। এটা কিন্তু খুবই ভাইটাল, আপনি ভালো করে দেখে নিন। আমি কিন্তু আরেকবার দেখে বলে দিচ্ছি। এখানে অ্যাড্রেস ডিটেলসে কী রয়েছে, এখানে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম রয়েছে। স্ট্রিট নেম, যদি আপনি আরবান এরিয়া থেকে হন বা শহর এরিয়া থেকে হন তাহলে হাউস নাম্বার, স্ট্রিট নেম এগুলো বসাবেন। যদি আপনি ভিলেজ এরিয়া থেকে হন তাহলে আমি যেভাবে বলছি সেইভাবে আপনি বসাবেন। প্রথমে VILL ভিলেজ আপনি বসিয়ে আপনার গ্রামের নামটি পাশে বসাবেন। তারপর বসে একটু প্রেস দিয়ে আপনি পোস্ট অফিস বলে আপনি আপনার পোস্ট অফিসটা এই একই ঘরে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, আমি কিন্তু এই একই ঘরে আমার ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস বসালাম এবং এখানে যে ভিলেজ, টাউন অ্যান্ড সিটি বলেছে এখানে কি করবেন, আপনি আপনার পিএসটা বসাবেন। বুঝতে পারলেন? পিএস বসানোর পর তারপর আপনি পিনকোড বসাবেন। পিনকোড বসানোর পর তারপর এখান থেকে আপনি আপনার স্টেটটা চুজ করে নেবেন। আমি যেভাবে অ্যাড্রেস বসাতে বলছি এইভাবে বসাবেন। আমি কিন্তু একদম সঠিকভাবে বলছি যে অ্যাড্রেসটা খুবই সুন্দর আপনার পাসপোর্টে উঠে আসবে। আমি
প্রায় হাজার হাজার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি 11 বছর ধরে। তো আমি সেই ক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতাও রয়েছে, আমি সেই জন্যই বলছি আপনি এইভাবে বসাবেন। ওকে, তো আমি এখান থেকে স্টেট চুজ করে নিলাম এবং আমি এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি এবং এখান থেকে পুলিশ স্টেশনটা আমি চুজ করে নেব এবং আমার ফোন নাম্বারটা এখানে বসাবো উইদাউট কান্ট্রি কোড ছাড়া। আমি আমার ফোন নাম্বারটাই বসাবো, এখানে কোনো কান্ট্রি কোড যেমন আমাদের +9 মতো আছে আমি বসাবো না। তারপর এখানে কিন্তু আপনাকে একটা ভ্যালিড ইমেল, আপনার ইমেল আইডি কিন্তু এখানে বসাতে হবে। যেহেতু কেন বসাতে হবে, আপনার ডিটেলস কিন্তু পিএসকে থেকে বা আরপিও থেকে আপনার ডিটেলস কিন্তু ইমেলে কিন্তু সেন্ড করবে, সেই কারণে আপনি ভ্যালিড ইমেল আইডি বসাবেন। আমি ইমেল আইডি বসে দিলাম এবং এখানে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল এটাকে ইয়েস করবেন এবং আবারও পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড সেম প্রেজেন্ট অ্যাড্রেস একই ইয়েস করবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে ওকে আসবে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আসবে এমার্জেন্সি কন্ট্যাক্ট। এই এমার্জেন্সি কন্ট্যাক্টে কিন্তু অনেকেই গড়বড় করে ফেলে। এমার্জেন্সি কন্ট্যাক্ট কার ডিটেলস দেবো, কোনো রকম প্রবলেম নেই, আপনি আপনার নামে এখানে ঢেলে দেবেন, তার সঙ্গে কিন্তু অ্যাড্রেসটাও পাশে বসিয়ে দেবেন। বুঝতে পারলেন? আপনি আপনার বাবার নামও বসাতে পারেন, আপনার দাদার নামও বসাতে পারেন, আপনার ফ্রেন্ডসদের নামও বসাতে পারেন, যে কোনো একজনের নাম দিলেই চলবে, আপনার নিয়ারেস্ট কারোর। তো আমি আমার নামে বসে দিচ্ছি, আপনি কি করবেন, আপনার নামে বসে দিলেন এবং প্রেস দিয়ে আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনার পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি বসে দিচ্ছি। তারপর আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন বা আপনার ফ্যামিলির ফোন নাম্বারও বসাতে পারেন এবং ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডি ম্যান্ডেটরি না, না দিলেও চলবে, আমি বসাচ্ছি না। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার আদার্স ডিটেলস। এই আদার্স ডিটেলসটা কি, আপনি কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন কিনা, আপনি এর আগে পাসপোর্ট যদি অ্যাপ্লাই করে থাকেন আপনার পাসপোর্ট হোল্ড হয়েছিল কিনা। তো আমার যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করা নেই, আমি জাস্ট এগুলো সব নো সিলেক্ট করব। আমি এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসটা কি আছে, এখানে রয়েছে সমস্ত অপশন যা যা বলেছে আপনি পড়ে নেবেন, পড়তে পারেন। এখানে রয়েছে ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে, মানে আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, আপনার নামে কোনো রকম থানায় কেস রয়েছে কিনা। যদি আপনার নামে কোনো রকম কেস থাকে বা ক্রিমিনাল রেকর্ড থাকে, সেটি যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পুলিশ প্রশাসন হোল্ড হয়ে যাবে। বুঝতে পারলেন? সেই ক্ষেত্রে আমি জানি আপনার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই, আপনি কি করবেন, সমস্ত অপশনগুলো নো সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এইবার আসুন আপনি পাসপোর্ট প্রিভিউ অপশন, মানে এখানে আপনার পাসপোর্টের প্রিভিউ দিয়ে দিয়েছে, হুবহু যেমন পাসপোর্টটি আসবে এই ডিটেলসগুলোও থাকবে, কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনার নাম, আপনার টাইটেল, আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার প্লেস অফ বার্থ, আপনার গার্জেন নেম মানে আপনার ফাদার নেম, মাদার নেম, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার পিএস, আপনার পিন, আপনার স্টেট, আপনার কান্ট্রি, এই সমস্ত কিছু দেখে নেবেন। এখানে কোনো রকম ভুল রয়েছে কিনা বা কোনো রকম মিস্টেক রয়েছে কিনা। যদি কোনো রকম ভুল ইনপুট করে থাকেন তাহলে নিচে যে প্রিভিয়াস অপশন রয়েছে এই প্রিভিয়াসে ক্লিক করে আপনি কিন্তু সেখানে ব্যাক গিয়ে আবার সমাধান করে সেভ আর নেক্সট করে আপনি আবার এখানে আসতে পারবেন। তো আমার যেহেতু কোনো রকম প্রবলেম নেই, আমি আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার ডকুমেন্ট চুজিং, মানে আপনাকে কিন্তু আপনার বার্থ প্রুফ, আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ এবং আপনি যে পাসপোর্টটি নন এসএনআর ক্যাটাগরিতে চুজ করলেন সেটি প্রমাণ হিসাবে ডকুমেন্ট চুজ করতে হবে। প্রথমে আসুন বার্থ প্রুফ হিসাবে, প্রুফ অফ বার্থ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, ট্রান্সফার অফ স্কুল লিভিং সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট চুজ করে নেবেন, আমার যেহেতু রয়েছে আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিলাম। তারপর এখানে আসুন প্রুফ অফ রেসিডেন্টাল অ্যাড্রেস হিসাবে আপনি কি ডকুমেন্টস দেবেন। এখানে অনেকেই অপশন রয়েছে, যেমন ব্যাংকের পাসবুক রয়েছে, আপনার আধার কার্ড রয়েছে, আপনার গ্যাস ইলেকট্রিসিটি বিল, আপনার প্যান কার্ড, আপনার STSC সার্টিফিকেট, এই সমস্ত রয়েছে। আমার যেহেতু আধার কার্ড রয়েছে আমি আধার কার্ডটি চুজ করে নিলাম। তারপর এখানে প্রুফ অফ ECNR প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি যে পাসপোর্টটি নন এসএনআর ক্যাটাগরিতে চুজ করলেন, হ্যাঁ, যেহেতু আমি 10 পাস চুজ করেছি নন এসএনআর ক্যাটাগরি, তো আমি এখান থেকে আমার ম্যাট্রিকুলেশন অ্যান্ড হায়ার সেকেন্ড এডুকেশন পাস সার্টিফিকেটটা চুজ করে নেব। আপনার আদার্স সার্টিফিকেট থাকলে আদার্সগুলো শো করতে পারেন। তো আমার যেহেতু এটাই রয়েছে আমি এটাই চুজ করব, আপনিও এটাই চুজ করবেন। ওকে, ম্যাট্রিকুলেশন থাকলে। তারপর এখানে যে অ্যানেক্সার ডিটেলসগুলো রয়েছে এগুলো কোনো রকম আপনাকে কিছু করতে হবে না। আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে আন্ডারটেকিং একটি ফর্ম আসবে, আন্ডারটেকিং ফর্মটি ডাউনলোড করবেন। সেটি কিন্তু তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করলে সেটি লাগে অফিসের সময়ে, যদি নাও নিয়ে যান সমস্যা নেই। ওখান থেকে যদি বলে আন্ডারটেকিং ফর্মটি লাগবে তাহলে আপনি বাইরে কোনো দোকান থেকে, সাইবার ক্যাফ থেকে বা অফিস থেকে আপনার দিয়ে দেবে, সেখান থেকে আপনি ফিল করে একটু আপনার ডিটেলসগুলো ভরে আপনি জমা দিয়ে দেবেন।
তো আমি এখানে আই এগ্রি চেক বক্সে ক্লিক করব এবং প্লেসের হিসাবে আমি আমার ভিলেজ নেম বা আমার ব্লকের নামটি বসে দিচ্ছি। তারপর আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ওকে অপশন আসবে, আমি ওকে অপশনে ক্লিক করব এবং ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সাবমিট অপশন রয়েছে। আমি যদি সাবমিট অপশনে ক্লিক করি আমি কিন্তু আর ব্যাক যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমি একবার কি করব, আমি প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করলে কি হবে, আমি যে ডিটেলসগুলো ইনপুট করেছি পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে শো করছে। আমি একবার দেখে নেব আমার সমস্ত ডিটেলস ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে আমি নিচে আসবো এবং ক্লোজ করে দেবো। তারপরেই কিন্তু আমি সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার সমস্ত কিছু ঠিক রয়েছে। সাবমিটে ক্লিক করার পর এবার আসবে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এই শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন এবং আপনাকে কিন্তু আপনার একটা পিএসকে অফিস চুজ করে নিতে হবে এবং ডেট চুজ করতে হবে। তো আমি আমার নিয়ারেস্ট যেটা হবে, যেটা ভালো পাসপোর্টের ক্ষেত্রে সবথেকে ভালো কাছাকাছি যে অফিসটা হবে আমি সেটাই চুজ করব। তো আমি বহরমপুর চুজ করে নিলাম এবং এখানে ক্যালেন্ডার থেকে আমার যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার থেকে আমি যে সবুজ কালারের যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোতেই কিন্তু আমি অফিস করতে পারবো এবং আমি চুজ করে অ্যাপয়েন্টমেন্ট চুজ করতে পারবো। তো আমি যেহেতু তৎকালে অ্যাপ্লাই করছি, তৎকালে অ্যাপ্লাই করার কারণ কি, আমি যাতে পাসপোর্টটি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, মানে আমি এই জন্যই তৎকালে অ্যাপ্লাই করছি যাতে আমি পাসপোর্ট তাড়াতাড়ি পেয়ে যাই। তো আমি লেট কেন করব, তো আমি সেই ক্ষেত্রে আমি আজ 26 তারিখ, আমি কালকে 27 তারিখে আমি চুজ করে নিচ্ছি এবং আমার যেহেতু সমস্ত ডকুমেন্টস রেডি রয়েছে। যদি আপনার রেডি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিন দুদিন বা আপনার ইচ্ছা মতো আপনি ডেট নিতে পারেন। তো আমি যেহেতু আমার খুবই এমার্জেন্সি রয়েছে আমি সেই ক্ষেত্রে 27 তারিখ মানে আগামীকালই আমি চুজ করে নিলাম এবং মেক পেমেন্টে ক্লিক করব এবং ইয়েস বা ওকেতে ক্লিক করব। তারপর এখানে নিচে আসুন পে নাও অপশন রয়েছে, এই পে নাওয়ে কিন্তু ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পর সোজা কিন্তু আপনার পেমেন্ট অপশনে চলে যাবে। দেখুন আমার কিন্তু পেমেন্ট অপশনে চলে এসেছে। এখান থেকে আমি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, যা ইচ্ছা ইউপিআই আপনি পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই চুজ করে নিচ্ছি, ইউপিআই সব থেকে সুবিধা। ইউপিআই চুজ করার পর এখানে কিন্তু আপনার পেমেন্ট ডিটেলস চলে এসেছে এবং এখানে দেখুন আমার নাম, আমার ফিজ, দেখুন এখানে দেখুন 3,500 টাকার ফিজ কিন্তু আপনাকে শো করছে, মানে আপনি যে তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করছেন আপনাকে 3,500 টাকা পেমেন্ট করতে হবে, বুঝতে পারলেন। তারপর আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিউআর কোড দিয়ে দেবে এবং কিউআর কোড চলে এসেছে। আমি এই কিউআর কোডে আমি ফোনপে, গুগল পে থেকে আমি স্ক্যান করে আমার এই 3,500 টাকা তৎকাল চার্জের জন্য 3,500 টাকা পে করে দিচ্ছি। তো পে করে দেওয়ার পর তো আমার পে কমপ্লিট এবং আমার কিন্তু অ্যাকনোলেজমেন্ট চলে আসবে। আমি এই অ্যাকনোলেজমেন্টটা আমি একটা প্রিন্ট করে নেব, ডাউনলোড করে আমি প্রিন্ট করে নেব। এই অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট করে আমি সাথে করে নিয়ে যাব কোথায়, আমি যে পাসপোর্ট অফিস চুজ করলাম সেইখানে বহরমপুর চুজ করলাম, যে টাইমে পড়েছে আমি সেই টাইমে বা সেই ডেটে আমাকে যেতে হবে। কি নিয়ে যেতে হবে সাথে তৎকালের জন্য, আপনি নর্মালে করুন তৎকালে করুন যাতেই করবেন আপনাকে কিন্তু ডকুমেন্টস হিসাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, আপনি যদি 10 পাস হয়ে থাকেন তাহলে 10 পাস সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস আপনাকে কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, বুঝতে পারলেন। আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ব্যাংকের পাসবুক এবং এগুলো আদার্স আপনার আরও ডকুমেন্টস থাকলে সেগুলো সাথে করে নিয়ে যেতে পারেন এবং আপনার পিতা এবং মাতার মানে আপনার বাবা মায়ের আধার, ভোটার এগুলো ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন। কোনো রকম মিস্টেক করবেন না, অরিজিনাল নিয়ে যেতে ভুলবেন না। তো আপনি যেটা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করলেন এই অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট করে নেবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে আপনি যে পাসপোর্ট অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট চুজ করলেন সেই অফিসে যাবেন। সেখান থেকে ডকুমেন্টস আপনাকে ভেরিফাই করবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে আপনার ফাইল গ্রান্টেড হয়ে যাবে। গ্রান্টেড হয়ে যাওয়ার পর আপনি চলে আসলেন, তারপরে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আপনি দেখবেন আপনার পাসপোর্ট বাইপোস্টের মাধ্যমে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তারপরেও কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে। আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তারপরেও কিন্তু আপনি পুলিশ ভেরিফিকেশন করবেন। আপনার থানা থেকে ডাক আসবে, ডাক আসার পর আপনাকে ডাকবে বা আপনার বাড়িতে আসলে আপনি বাড়ির থেকেও করতে পারেন পুলিশ ভেরিফিকেশন। যদি আপনাকে কল করে ডাকে তাহলে সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনি পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। পুলিশ ভেরিফিকেশনে আপনার ডকুমেন্টস লাগবে, আপনার ফ্যামিলির ডকুমেন্টস লাগবে এবং আপনার পুরানো দলিল দেখাতে হবে, ফ্যামিলির যে রেসিডেন্ট প্রমাণ রয়েছে, আপনি এই দেশে কতদিন ধরে বাস করছেন, এই সমস্ত কিছু তথ্য ভেরিফাই করে আপনাকে পুলিশ গ্রান্টেড করে দেবে ফাইল। তারপর সেই ফাইল আপনাকে আরপিওতে পাঠিয়ে দেবে, তারপরেই কিন্তু আপনার পলিউশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিভাবে করবেন দেখলেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি ডিটেলস ইনপুট করতে হবে, কি ডিটেলস আপনাকে কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করবেন, সমস্ত কিছু দেখলেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ইনফরমেটিভ মনে হয় এবং আপনার যদি উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও লাইক শেয়ার করবেন। আপনাদের কোনো রকম ডাউট থাকলে বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, গাইড করব, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।